হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি একটি বাংলা সাদামাটা কিবোর্ড, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটিও কিন্তু একটি সাদামাটা ইংলিশ কিবোর্ড। তো বন্ধুরা, এই সব সাধারণ সাদামাটা কিবোর্ডের পরিবর্তে রঙিন আকর্ষণীয় স্টাইল কিবোর্ড কিভাবে সেট করবা সেটাই তো দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ছোট্ট ভিডিও হবে, তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো, আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা, তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, এই রকম চমৎকার আর দুর্দান্ত কাজটি করবার জন্য তোমাদের মোবাইলে একটি স্টাইল ফন্ট অ্যাড করে দিতে হবে, আর সেটা করার জন্য তোমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। দেখো, আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম। যখনই প্লে স্টোরে টাচ করে দিলাম তখন কিন্তু প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল। এবার সার্চ বারে টাচ দিব। সার্চ বারে টাচ দিয়ে আমি লিখব ফন্টস কিবোর্ড। ফন্টস কিবোর্ড লিখে সার্চ করে দেবো। দেখো, আমি ফন্টস কিবোর্ড লিখে সার্চ করে দিলাম, সাথে সাথে এই অ্যাপসটি চলে আসলো। দেখো, এই অ্যাপসটিকে কিন্তু তোমরা ইনস্টল করে নিবা, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে, আর ইনস্টল হয়ে গেলেই ওপেন লেখা চলে আসবে। তো যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি তাই ওপেন লেখা চলে এসছে। তো যখন ওপেন লেখা চলে আসবে আমি ওপেনে টাচ করে দেবো। তোমাকে কিছু কাস্টমাইজ বা কিছু সেটিংস কমপ্লিট করে নিতে হবে, তারপরে এই অ্যাপসটি তোমার কাজ করবে। তো দেখো, গেট স্টার্টেড চলে এসছে, গেট স্টার্টেডে টাচ করে দিলাম। যখন আমি গেট স্টার্টেডে টাচ করে দিলাম তখন দেখো এইভাবে বার্থডে চলে আসবে। তোমার জন্মদিন তোমাকে এখানে দিতে হবে। প্রথমে দেখো মাস দেওয়া আছে, তারপর দেখো তারিখ দেওয়া আছে, তারপর দেখো বছর দেওয়া আছে। তো আমি যে কোনো একটি মাস সেট করব আমার বার্থডে সেট করার জন্য। তো আমি অক্টোবর সেট করে দিলাম। তারপর দেখো তারিখ সেট করব, যে কোনো একটা তারিখ। তো আমি 20 তারিখ সেট করে দিলাম। তোমরা শুধু টাচ করে দিবা। তারপর দেখো কোন বছরে তোমার জন্ম সেই বছরটা এখান থেকে সেট করে দিবা। তো আমি দেখো এখান থেকে নিচে নেমে আনলাম। নিচে নেমে আনার পর তোমার এখান থেকে 1995 এই বছরটা সেট করে দিলাম। যখন আমি 1995 বছরে সেট করে দিলাম এবং টাচ করে দিলাম, তারপর দেখো নিচে টিক চিহ্ন চলে এসছে, এখানে টাচ করে দিব। তাহলেই কিন্তু এটি সেট হয়ে যাবে। নিচে দেখো লেখা আছে গেট স্টার্টেড, এখানে আবারও আমি টাচ করে দিব। এবার দেখো নিচে চলে এসছে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, এখানে টাচ করে দিব। টাচ করে দিলে দেখো নিচে দেখো দুটি সেটিংস, প্রথম সেটিংসটাতে আমি টাচ করে দিব। টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে। মাঝখানে দেখো লেখা আছে ফন্টস, এটা কিন্তু অন করা নাই, এটাকে আমি অ্যালাউ করে দিব, মানে অন করে দিব। টাচ করে দেওয়া মাত্র ওকে চলে আসবে, আমি ওকেতে টাচ করে দিব। আবারও ওকে লেখা চলে আসবে, আবারও ওকেতে টাচ করে দিব। দেখো এটা কিন্তু অ্যালাউ হয়ে গেল, অর্থাৎ অন হয়ে গেল। এবার ব্যাক বাটনে টাচ দিব। ব্যাক বাটনে টাচ দিলে প্রথম সেটিংস দেখো কমপ্লিট, টিক চিহ্ন চলে এসছে। দ্বিতীয় সেটিংস কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় সেটিংসে টাচ করে দিব। টাচ করে দিলেই পরের পাতাটি এইভাবে চলে আসবে। এখানে দেখো তিনটি কিবোর্ড, একটি ফন্টস, একটি জিবোর্ড, একটি রিডমেড কিবোর্ড। আমি কিন্তু নিচের দুটি ব্যবহার করে থাকি। এবার আমি ফন্টস যেহেতু সেট করব তাই উপরেরটাতে টাচ করে দিচ্ছি। ফন্টস কিবোর্ডে টাচ করে দিলাম। যেহেতু লেখার ডিজাইন বিভিন্ন স্টাইলে তোমরা পরিবর্তন করতে পারবা, তাই এই কিবোর্ডটি ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের অ্যাড দেখতে হবে। 30 সেকেন্ডের অ্যাড দেখলেই কিন্তু তোমরা এই অ্যাপসটি ফ্রিতে পেয়ে যাবা। অ্যাড দেখার পর উপরে ক্রস বাটন আছে, ক্রস বাটনে টাচ দিলেই দেখো এই আসল পাতাটি চলে আসবে। এখান থেকে তোমরা বিভিন্ন স্টাইল পরিবর্তন করতে পারো। দেখো এখানে যে স্টাইলটা আছে এই স্টাইল পরিবর্তন করার জন্য বিভিন্ন স্টাইল উপরের দিকে দেওয়া আছে। দেখো বিভিন্ন স্টাইল, শত শত স্টাইল। দেখো আমি টাচ করছি, তোমরা নিজের কিবোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক এমনিভাবে শত শত স্টাইল আছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি শেষ করতে পারবো না, তোমরা টাচ করে দেখে নেবা। তো দেখো এখান থেকে স্টাইল পরিবর্তন করে তুমি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো বন্ধুকে তোমার পছন্দের স্টাইল ফন্ট ব্যবহার করে চ্যাটিং মেসেজ করতে পারবা। এখন তোমরা চাইলে এই সাদামাটা কিবোর্ডটিকে আকর্ষণীয় রঙিন কিবোর্ডে রূপান্তর করতে পারো। তার জন্য এই যে থেমস লেখা আছে, এই থেমসের ডান দিকে একটা তীর, এই তীরে টাচ করে দাও। এই তীরে টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে, একটা অ্যাড আসবে। এই অ্যাডটিকে তোমার দুবার কেটে দিতে হবে। ক্রস বাটনে টাচ দিলেই কিন্তু অ্যাডটি কেটে যাবে। দেখো আমি ক্রস বাটনে টাচ দিয়ে অ্যাডটি কেটে দিলাম এবং সাথে সাথে থেমসগুলো চলে আসলো। এখন এখানে অনেক রকম থেমস আছে, তুমি যে কোনো একটি থেমসে টাচ দিয়ে দাও। তো আমি প্রথম কার্ডটাতেই টাচ করে দিলাম।
দেখো টাচ করে দিলে এমনিভাবে আকর্ষণীয় রঙিন কিবোর্ডে রূপান্তর হবে। নিচে দেখো লেখা আছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইতে টাচ দিলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন তোমার সেটিংস এবং কাস্টমাইজ একদমই কমপ্লিট। এখন থেকে তোমার মোবাইলে এই চমৎকার রঙিন স্টাইলিশ কিবোর্ডটি লেখালেখির কাজে ব্যবহার করতে পারবা, যা দেখলে তোমার বন্ধুরা সত্যই চমকে যাবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর যদি কোথাও কোনো স্থানে বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর এই ধরনের আরও পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।